আমি দুটো রোজ প্ল্যান্ট অনলাইন শপিং করেছিলাম, এগুলোকে আনবক্সিং হয়ে গেছে। আর এই প্ল্যান্টের এই রোজের কালারটা হচ্ছে গিয়ে ব্লু কালার, জানি না কি হবে, দেখা যাক। তো আজকে সেটাকে রিপোর্টিং করব আমি। তো তার জন্য আমি এটাকে আগে খুলে নিচ্ছি। এটাকে খুব করে সুন্দর করে প্যাকিং করেছে ওরা, দেখুন। কিন্তু মাটিটা একেবারে খুব খারাপ দিয়েছে, খুবই হার্ড মাটি এটা একেবারে রোজ প্ল্যান্টের জন্য। এই মাটিটাকে পুরো ফেলে দিব আমি, একদম খুবই খারাপ মাটি এটা পুরো। বাবা, এটা খুবই শক্ত মাটি, এটাকে পুরো আমি ভেঙে ফেলবো, একদম হার্ড মাটি। এটাকে ভিজিয়ে রাখতে হতো, এটাকে আমি ফেলে দিলাম, একদম পুরো এঁটেল মাটি দিয়ে দিয়েছে এটাকে। তাহলে এটা রাখলে গাছের একদম বৃদ্ধি হবে না। তো আমি এটাকে পুরো ভেঙে ফেলছি। তার জন্য আমি এই দুটো পট নিয়েছি, আর এই পটে ড্রেনেজ হোল করাই আছে। তো এই ড্রেনেজ হোলটাকে বন্ধ করার জন্য আমি ড্রাই লিফ ইউজ করি। সব ভিডিওতে আমি দেখেছি এটা, ড্রাই লিফগুলো ইউজ করি আমি এতে। বা থার্মোকল যদি থাকে তাহলে সেটা আরও বেটার হয়। তো আমি এগুলোকে ইউজ করে নিচ্ছি এখানে। এইভাবে এই লেয়ারটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমি এই যে এখানে নিয়েছি, আমার কাছে নিম ফুল নেই আপাতত, তো ড্রাই নিমের যে লিফগুলো হয় সেগুলোকেই আমি নিয়েছি। আমি এটাকে ডাস্ট করি, তো তার জন্য আমি এটাকে ড্রাই লিফটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি কোকোপিট, আর একটু পেঁয়াজের খোসা, আর এটা হচ্ছে কি গার্ডেন সয়েল, আর এই যে ধানের চিটে আমাদের গাছের জন্য খুবই ভালো। এই রাইশাস, এটাকে আমরা মানে গার্ডেন মাটি তৈরি করতে খুবই মানে বৃদ্ধি হয়, এটা খুব ভালো। তো এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি একটু ধানের চিটে দিয়ে, কারণ এখানে আমি স্যান্ড ইউজ করছি না, কারণ স্যান্ডটা ইউজ করলে হচ্ছে একটু ইয়ে হয়ে যায়, ওটা মাটিটা ভারী হয়ে যায়। তো ওই জন্য আমি স্যান্ড দিলাম না, যেহেতু কোকোপিট ইউজ করছি, হালকা একটু স্যান্ড ইউজ করব। আর রাইসাস এমনিতেই তো রাইসাস মাটিকে খুব ভুরভুরে আর হালকা করে, তো তাই আমি এটাকে সুন্দরভাবে মিক্স করে নিলাম। রেডি হয়ে গেল। তো আমি এটাকে এবার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটি সয়েল মিডিয়া তৈরি হয়ে গেছে। তো এটাকে এবার আমি রিপোর্টিং করব। গাছটা কিন্তু খুব একটা ভালো অবস্থা নেই, জানি না বাঁচবে কিনা, সেটা অনেক শুকিয়ে গেছে ডালপালা। তো এইগুলোকে আমি কেটে ফেলছি পুরো, এটাকে কেটে বাদ দিয়ে দিব আমি। এই যে ড্রাই যেগুলো হয়ে আছে, না হলে কিন্তু গাছের বৃদ্ধিতে ব্যাহত হবে, এগুলো ব্যাহত করবে এগুলো। তো এই হচ্ছে কি, আমি এটাকে পুরো বসিয়ে দিলাম, দেখা যাক কতদিনে কি হয়। এইভাবে করে আমার একটা রোজ প্ল্যান্টকে বসিয়ে দেওয়া হলো। এটাতে মাটিটা খুবই হালকা হয়, এটা খুব হালকা একেবারে খুব সুন্দর। এটাকে ঠেসে ঠেসে দিতে হবে যাতে মাটিটা ভালোভাবে বসে যায়। এখানে যেহেতু রাইসাস ইউজ করা হয়েছে বেশি, তো এর জন্য মাটিটা খুবই ভুরভুরে আর খুবই হালকা হয়, এবং এই সামারে তো এটা খুবই জল ধরে রাখে। প্রচণ্ড হার্ড মাটি, আমি এটাকে পুরো ফেলে দিব, তাই আমি এটাকে ফেলে দিলাম একদম। ওকে ভিজিয়ে রাখলে কিন্তু একটু সুবিধে হতো, কিন্তু অত সময় নেই, ভিজাতে পারলাম না। তো আমি হচ্ছে গিয়ে এভাবেই করে নিয়ে নিলাম। তারপর আবার এটাকে আমি দিয়ে দিলাম মাটি। এবার বসিয়ে দিচ্ছি আমি। একটাও পাতা নেই, পাতাগুলো কিন্তু ঝরে গেছে, সেটা নিয়ে সমস্যা নেই, পাতা না থাকলে কোনো ব্যাপার না। গাছটা ঠিক থাকলে ঠিক গ্রো করে যাবে, লিফ বেরিয়ে আসবে, সেটাতে কোনো প্রবলেম নেই। গাছটা সুস্থ আছে, সমস্যা নেই। পাতাগুলো ঝরে গেছে তো ঠিকই আছে, সেটা দিয়ে কোনো সমস্যা হবে না। তো এইভাবেই আমি আমার রোজ প্ল্যান্টকে রিপোর্টিং করি। কে কীভাবে রোজ প্ল্যান্ট রিপোর্টিং করে সেটা জানাবেন। এই ছিল আমার রোজ প্ল্যান্ট রিপোর্টিংয়ের ভিডিও। এবার আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটাকে আমি সেমিসের এরিয়ায় রেখে দিব। বাপরে, পাইপের জল যা গরম হয়ে আছে, এত হিট হয়ে আছে। এটাকে একটু আমি ফেলে দিই, তারপর হচ্ছে গিয়ে আমি এটা এখানে দেবো। এই জলটাকে দিয়ে দিলাম, একদম পুরো ভর্তি করে জল দিবে। ফার্স্ট টাইম যখন জল দিবে, ডিপ জল দিবে। এটাকে জল দেওয়া হলো।
এবার আমি এটাকে সেমি শেডে রেখে দিলাম 4-5 দিন। তারপরে যখন গাছটা লেগে যাবে ফুললি সানলাইটে আমি নিয়ে চলে যাব। তো কে কীভাবে রোজ প্ল্যান্ট কেয়ার করেন সেটা জানাবেন। আর আমার ভিডিওটি পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন প্লিজ।